ভাবুন তো, এক সাধারণ কাঠুরে ছেলে, যার হাতে নেই কোনো সেনাবাহিনী, নেই কোনো রাজকীয় শক্তি, কিন্তু আছে এমন এক রহস্যময় হীরা যার সামনে ভয়ঙ্কর জিনেরাও অসহায়। কিভাবে সে হীরা জিনদের শক্তি ভেঙে দেয়, আর কিভাবে এক ভয়ালো জিন রাজ্য থেকে অপহৃত এক রাজকন্যাকে সে উদ্ধার করে আনে। এই গল্পের প্রতিটা মুহূর্তে লুকিয়ে আছে রহস্য, সাহস আর চমকে দেওয়া মোড়। শেষ পর্যন্ত না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সাথেই থাকুন। বহুকাল আগে ইরানে একটা বিশাল ও সুন্দর রাজ্য ছিল, যার নাম ছিল ফরেস্ট রাজ্য। এ রাজ্যের বাদশার নাম ছিল বাদশাহ সালামাত। এ রাজ্যের শাসক ছিলেন একজন অত্যন্ত দয়ালু ও ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি গরিব মানুষকে খুব ভালোবাসতেন, তাদের কষ্ট বুঝতেন এবং সবসময় তাদের কল্যাণের কথা ভাবতেন। দূর দূরান্তে তার দয়ার সুনাম ছড়িয়ে পড়েছিল। সেই বাদশার একমাত্র কন্যা ছিলেন শাহজাদি জুলেখা। বাবার মতো তিনিও ছিলেন অত্যন্ত নেককার, দয়ালু ও মানবপ্রেমী। তিনি এতিমদের জন্য এতিমখানা বানিয়েছিলেন, গরিব শিশুদের পড়াশোনার জন্য স্কুল তৈরি করেছিলেন, আর একটি বড় হাসপাতাল বানিয়েছিলেন যেখানে বিনা পয়সায় চিকিৎসা হতো। এজন্য সাধারণ মানুষ তাকে খুব সম্মান করত এবং মনে প্রাণে ভালোবাসত। শাহজাদি জুলেখা শুধু নেক স্বভাবেরই নয়, তিনি ছিলেন অসম্ভব সুন্দরী। তার সৌন্দর্যের কারণে দূর দূরান্তের বহু রাজপুত্র তাকে বিয়ে করতে চাইত। কিন্তু শাহজাদি শুধু বাহ্যিক সৌন্দর্য, রাজকীয় জৌলস বা ক্ষমতায় মুগ্ধ হতেন না। তিনি গোপনে তার দাসদের মাধ্যমে সেই সব রাজপুত্রদের চরিত্র যাচাই করাতেন। কিন্তু দেখা যেত সেসব পাত্রদের মধ্যে অনেক রাজপুত্র মদ্যপায়ী, ভোগবিলাসী ও চরিত্রহীন থাকত। আর যারা এসব থেকে দূরে ছিল তারা ছিল নিষ্ঠুর ও অত্যাচারী। তাদের রাজ্যে গরিব মানুষ ভয়ে থাকত। এ কারণে শাহজাদি কাউকে গ্রহণ করলেন না। এদিকে বাদশাহ বার্ধক্যে পৌঁছে গিয়েছিলেন। তিনি চাইতেন জীবিত অবস্থায় মেয়ের বিয়ে দিয়ে রাজ্যের দায়িত্ব যোগ্য কারো হাতে তুলে দিতে। কিন্তু শাহজাদির একরোখা স্বভাবের ছিল। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, যাকে মন থেকে মেনে নিতে পারবেন না তার সঙ্গে বিয়ে করবেন না। কারণ শাহজাদি জুলেখা সবসময় চাইত একজন সৎ ও আদর্শবান স্বামী। জুলেখার ঘনিষ্ঠ বন্ধু ছিল হামিদা বেগম। হামিদা তার সঙ্গে সব সময় থাকত। তারা প্রায় রাজপ্রাসাদের বাহিরের বাগানগুলোতে ঘুরে একে অপরের সঙ্গে মনের কথাগুলো ভাগ করে নিত। একদিন বাগানে হাঁটতে হাঁটতে হামিদা তার বান্ধবী জুলেখাকে জিজ্ঞেস করল, শাহজাদি আপনাকে কেন এত চিন্তিত দেখাচ্ছে? জুলেখা হেসে উত্তর দিল, আমি এক সাধারণ মানুষের প্রতি আকৃষ্ট হয়েছি। সে আমাদের মতো অনেক ধনী নয়, তার কোনো রাজকীয় প্রাসাদ নেই, কিন্তু তার অন্তরে আছে অনেক সাহস, সততা এবং মানুষের জন্য একটা দয়ালু মন। সে সাধারণ মানুষটির নাম ছিল আহমেদ। আহমেদ একজন গরিব কাঠুরের ছেলে। তার পরিবার খুব সাধারণ ছিল। আহমেদের পরিবারে অনেক আর্থিক সংকট ছিল, কিন্তু তার মনে ছিল সবসময় অন্যকে সাহায্য করার মন মানসিকতা। বিপদের সময় মানুষকে রক্ষা করতে সে কখনো পিছপা হতো না। একদিন আহমেদ বন থেকে কাঠ নিয়ে বাজারে ফিরছিল। হঠাৎ সে জঙ্গলের মধ্যে এক অদ্ভুত জাদুকরী জিনের সম্মুখীন হয়। জিনটির চেহারা ছিল বেশ অদ্ভুত। তার চোখে ছিল এক অদ্ভুত জ্বলন্ত আলো। কিন্তু আহমেদ ভয় পায়নি। জিনটি বলল, তুমি সাহসী ও সত্যিকারের হৃদয়ধারী, তাই আমি তোমার সামনে হাজির হয়েছি। বহু বছর ধরে আমি বন্দী ছিলাম। যদি তুমি আমাকে মুক্ত করতে চাও, আমি তোমাকে সাহায্য করব। আহমেদ অবাক হয়ে সেই জিনটিকে জিজ্ঞেস করল, কিভাবে আমি আপনাকে মুক্ত করতে পারব? জিনটি উত্তর দিল, একদিন তোমার সাহস এবং সততার প্রমাণ দিতে হবে। সেই সময় আমি তোমাকে পুরস্কৃত করব, আর শুধু সেই সময় তুমি আমাকে মুক্ত করতে পারবে। এদিকে আহমেদের রাজ্যের রাজপ্রাসাদে চলছে অনেক বড় বিপদ। সে রাজপ্রাসাদে শাহী জিন্নাতের ছেলে হাসিম প্রচণ্ড অসুস্থ। শাহী জিন্নাত একটা জিন হলেও তার ছেলে মূলত একজন মানুষ। আর হাসিমকে খুব ছোট অবস্থায় এ রাজ্যের রাজা রাজপ্রাসাদে নিয়ে এনেছিল। আজ সে প্রচণ্ড অসুস্থ। রাজ্যের অনেক বড় বড় চিকিৎসক তার চিকিৎসা করেছে, কিন্তু কিছুতেই সে সেরে উঠছে না। তবে সেই রাজ্যের জ্যোতিষীদের মতে, যদি জিনদের রাজকীয় মুকুটের মধ্যে থাকা জ্বলন্ত হীরা চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, তাহলে হাসিম সুস্থ হয়ে উঠবে। জুলেখা জানত যে এই বিপদ মোকাবেলার জন্য তার প্রিয় আহমেদের সাহস এবং দক্ষতা প্রয়োজন। তাই সে রাজপ্রাসাদ থেকে আহমেদকে ডেকে নিয়ে সব পরিস্থিতি তাকে জানায়। আহমেদ কোনো দ্বিধা ছাড়াই সে মুকুটের হীরা সংগ্রহের জন্য বেরিয়ে পড়ে। পথে সে বিভিন্ন রকম বিপদে পড়ে, কিন্তু তার সততা, সাহস এবং দয়ালু মন তাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করে।
এই হীরাটি সংগ্রহ করতে সে শাহী জিন্নাতের সাহায্য নিয়েছিল। শাহী জিন্নাত ছিল খুব ভালো একটি জিন। সে সবসময় এই রাজ্যটাকে রক্ষার কাজে থাকত এবং সে জানত এই হীরেটি দ্বারাই তার ছেলে হাসিমকে সুস্থ করা যাবে। তাই শাহী জিন্নাতের সাহায্যেই আহমেদ এই হীরাটি সংগ্রহ করতে পেরেছিল। একসময় আহমেদ সেই জাদুকরী হীরাটি নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসে। এরপর হাসিমকে সেই হীরার সাহায্যে চিকিৎসা করা হয় এবং হাসিম সুস্থ হয়ে ওঠে। ফলে সে রাজ্যের রাজা সালামত আনন্দে আহমেদকে পুরস্কৃত করে। এই ঘটনার পর থেকে জুলেখা তার প্রতি আকৃষ্ট হয় শুধুমাত্র তার সত্যিকারের সাহসিকতার কারণে। এদিকে হাসিমকে সুস্থ করার পর পুরো শহরে আনন্দের বন্যা বয়ে গেল। সবাই খুব খুশি হলো যে ছোট্ট হাসিমের জীবন ঝুঁকিপূর্ণ অবস্থার পর এখন নিরাপদ। হাসিম তার বাবার কাছে ফিরে এলো। শাহী জিন্নাতও খুব খুশি হলো। সে আনন্দিত হলো যে আহমেদ তার ছেলের জন্য এমন কাজ করল। আহমেদকে তারা স্বাগত জানালো এবং তাকে সম্মান দিয়ে ধন্যবাদ জানালো। কিন্তু সুখের মুহূর্ত খুব দীর্ঘস্থায়ী হলো না। খবর এলো যে জুলেখাকে কেউ অপহরণ করে নিয়ে গেছে। আহমেদ পুরো বিষয়টি জানার জন্য রাজপ্রাসাদে ফিরে এলো এবং জুলেখার ঘনিষ্ঠ বান্ধবীর কাছ থেকে সে জানতে পারল জুলেখা বাগানে খেলছিল। হঠাৎ এক ভয়ঙ্কর জিনিসে তাকে তুলে নিয়ে চলে গিয়েছে। জুলেখা চিৎকার করছিল, কিন্তু কোনো মানুষ তাকে রক্ষা করতে পারছিল না, কারণ সেই জিনটি ভয়ঙ্কর দৈত্যের রূপ নিয়ে এসেছিল এবং জুলেখাকে তুলে নিয়ে চলে গিয়েছিল। সমস্তটা শুনে আহমেদ সিদ্ধান্ত নিল সে জুলেখাকে উদ্ধার করবে। সে শহরের জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করল, যারা জাদুকরী জিন ও শক্তির ব্যাপারে অভিজ্ঞ। তাদের সাহায্যে আহমেদ জানতে পারল যে জুলেখাকে শাহী জিন্নাতের বিরুদ্ধে এক শক্তিশালী জাদুকরী শক্তি ব্যবহার করে বন্দী করা হয়েছে। আহমেদ বুঝতে পারল যে সরাসরি লড়াই খুব বিপজ্জনক হবে। তাই সে বুদ্ধি এবং তার কাছে থাকা সেই জাদুকরী হীরার সাহায্যে কৌশল তৈরি করল। জিনদের রাজ্যে প্রবেশের জন্য এবার আহমেদ যাত্রা শুরু করল মরুভূমির দিকে। সেখানে প্রচণ্ড ধুলোঝড়, তপ্ত রোদার বিশাল বালির টিলার মাঝে পথ চলা সহজ ছিল না, কিন্তু আহমেদের কাছে ছিল সে বিশেষ হীরা যা তাকে জিনদের কাছে দৃঢ় হতে সাহায্য করতে সক্ষম। এরপর সব বাধা বিপত্তি পেরিয়ে সে বিশেষ হীরেটির সাথে নিয়ে আহমেদ পৌঁছে গেল জিনদের রাজ্যে এবং সে জিনদের মহল পর্যন্ত পৌঁছে আহমেদ দেখল জুলেখাকে জাদুকরী জালে আবদ্ধ করা হয়েছে। সে চুপচাপ পরিকল্পনা করল আর মনে মনে বলতে লাগলো, এই শক্তিশালী জিনদের সাথে যুদ্ধ করলে চলবে না, বরং আমার কাছে বিশেষ শক্তিশালী যে হীরেটি আছে সেটি দিয়ে জুলেখাকে উদ্ধার করতে হবে। এবার আহমেদ হীরার জাদুকরী শক্তি ব্যবহার করে সে জিনকে বিভ্রান্ত করল। জিন যা ভেবেছিল ঠিক তার বিপরীত ঘটল। শক্তিশালী জিনদের দল ভেবেছিল আহমেদকেও তারা তাদের জালে আটকাবে, কিন্তু তারা পারল না। অবশেষে জুলেখাকে মুক্ত করা সম্ভব হল। জুলেখা জিনদের কাছ থেকে মুক্ত হয়ে আনন্দে চিৎকার করল এবং আহমেদ তাকে নিরাপদে শহরে ফিরে আনল। শক্তিশালী বদ জিনেরা জুলেখাকে আটকে রেখেছিল শুধুমাত্র তার সৌন্দর্যের জন্য। শাহজাদি জুলেখাকে নিরাপদ অবস্থায় থেকে শহরবাসী বেশ আনন্দিত হল। তারা ভেবে নিয়েছিল হয়তো তারা তাদের শাহজাদিকে আর কখনো ফিরেই পাবে না। এদিকে বাদশার একমাত্র রাজকন্যা শাহজাদি জুলেখাকে নিরাপদ অবস্থায় ফিরে আনার কারণে বাদশা খুবই খুশি হল। খুশি হয়ে সে আহমেদকে অনেক কিছু উপহার দিল, আর জুলেখার কাছ থেকে উপহার হিসেবে জুলেখার পুরো মনটাই সে জয় করে নিয়েছিল। সে রাজ্যের সবাই আহমেদের প্রতি অনেক শ্রদ্ধাশীল হল। এই ঘটনার মাধ্যমে প্রমাণ হল যে মানুষ ও জিনের জগতে সততা, সাহস এবং ভালোবাসা সবচেয়ে শক্তিশালী। আহমেদ একজন সাধারণ মানুষ হলেও তার বুদ্ধি এবং ধৈর্য দিয়ে সে অসাধারণ কাজ করতে পারত। এরপর থেকে সে শাহী জিন্নাত, হাসিম এবং জুলেখা সবাই নিরাপদে থাকল এবং আহমেদের কাছে সেই বিশেষ হীরেটি ছিল। যখনই রাজ্যে কোনো বিপদ হতো তখন সে সেই বিশেষ হীরের সাহায্য নিয়ে তা মোকাবেলা করত। এই গল্প থেকে আমরা শিখতে পারি সাহস এবং বুদ্ধি যে কোনো বিপদ মোকাবেলা করতে পারে, যেমনটা আহমেদ করেছিল। তাই আমাদের উচিত যে কোনো বিপদ মোকাবেলায় সাহস এবং বুদ্ধি দিয়ে কাজ করা। তাহলে আমরা যে কোনো বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাব। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।